হাইলাকান্দি মিউনিসিপাল জেলা পরিষদ হাইলাকান্দি জেলা পরিষদ ভোট গঠনের জন্য আপনারা দুজন নির্দল প্রার্থী আগে থেকে কিং মেকারের ভূমিকা ছিলেন, কি বলবেন? এবার কংগ্রেসের সমর্থন জানিয়েছিলেন, কোনো সাড়া দেয়নি তারা, কি বলবেন? কিং ইজ অলওয়েজ কিং। কথা হচ্ছে, দেখেন, আমরা উভয়ে মিরাশাবাদের জেলা পরিষদ সদস্য নির্দল হিসাবে বিজয়ী আসছেন। আমি রামসুনির মাইসামপুর থেকে এসেছি। বিজেপির 3 জন, কংগ্রেসের 3 জন। এমতাবস্থায় বর্তমান পরিস্থিতি, হিটলারি অপশাসনের বিরুদ্ধে আমরা উভয় ঐক্যবদ্ধ ছিলাম, আছি এবং থাকব। আমরা বিজেপি বিরোধী একটি শক্তিশালী বোর্ড গঠন করতে আমরা কংগ্রেসের প্রতি সমর্থন জানিয়েছিলাম। তাই বলে এটাই নয় যে আমাদের সমর্থন করতেই হবে, এটাও নয়। আমরা কিন্তু গতকাল অবধি রাত্রে 12টা অবধি অপেক্ষা ছিলাম। সম্প্রতি গুয়াহাটিতে একটি সভা হয়েছে, সেই সভায় প্রাথমিক আলোচনা হয়েছে। তার পরবর্তীতে 21 তারিখ লটারি হয়েছে, রিজার্ভেশন লটারি। তারপর আমাদের হাইলাকান্দি জেলা পরিষদের সভানেত্রী, সহসভানেত্রী, সাধারণ মহিলা সংরক্ষিত আসন হয়ে গেছে। তার পরবর্তী থেকে আজ পর্যন্ত ন্যূনতম ব্লক কমিটির প্রেসিডেন্ট একজনও কংগ্রেসের আমাদের সঙ্গে কোনো কার্সি মেনটেন করে সহযোগিতা যোগাযোগ করেননি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আমার বিশেষ করে কংগ্রেসের 3 জন নির্বাচিত জেলা পরিষদ সদস্যের মধ্যে বিশেষ করে আলগাপুর এর আমার জেলা পরিষদ সদস্য বড় ভাই আফতাবউদ্দিন লস্কর, উনি সংবাদ মাধ্যমে সভা সমিতি যেভাবে কথা বলেন, যখন আলোচনা টেবিলে বসা হয় তখন উনি অন্যরকম কথা বলেন। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, গতকালকে সবাই দেখছি আহ্বান করছেন, আমরা সমর্থন জানিয়েছি, আমাদের আহ্বান করার বিষয়টা আমরা রহস্য খুঁজে পাচ্ছি না। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, আমরা রাত্রে 12টা অবধি অপেক্ষা ছিলাম। আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি গৌরব গগৈ মহাশয় হাইলাকান্দিতে এসেছেন, নিশ্চয়ই আমাদেরকে আহ্বান করা হবে। আমরা উভয় এক জায়গায় বসে অপেক্ষা করেছিলাম, যদি একটা বিজেপি বিরোধী বোর্ড গঠন করতে, যেহেতু বিকল্প হিসাবে কংগ্রেসের 3 জন রয়েছেন, আমরা 2 জন সমর্থন আমরা দিয়েছি। উভয় মিলে 5 জন মিলিয়ে আমরা সুন্দর একটা শক্তিশালী বোর্ড গঠন করা যায়। নিশ্চয়ই একটা ফ্রুটফুল একটা আলোচনা হবে, ফলপ্রসূ একটা আলোচনা বা সিদ্ধান্ত হবে। আমরা কোনো ধরনের আমন্ত্রণ জানানো হয়নি। আজকে সকাল অবধি যখন বরাকে যত সময় গৌরব গগৈ ছিলেন, ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা ছিলাম, হয়তো শিলচরেও আমাদেরকে ডাকা হতে পারে, কিন্তু ডাকা হয়নি। তারপর আমরা বুঝলাম যে সবাই একরকম আহ্বান, সোশ্যাল মিডিয়া একরকম আহ্বান, কিন্তু বাস্তবে তেমন কোনো দশা নেই। আমি আপনাদের মাধ্যমে, আমরা উভয় পক্ষ থেকে আপনাদের মাধ্যমে হাইলাকান্দি জেলাবাসীকে আহ্বান জানাচ্ছি যে কংগ্রেস নেতৃত্বের ভূমিকা এবং তাদের কী রহস্য আমরা সঠিক বুঝতে পারছি না। আমি জেলাবাসীকে বিচার প্রদান দিচ্ছি যে আমরা বিজেপি বিরোধী বোর্ড গঠন করতে আমরা উভয় নির্দল জেলা পরিষদ সদস্য এবং সদস্যা সর্বাবস্থায় বিজেপি বিরোধী গঠন করতে কংগ্রেসকে সমর্থন জানিয়েছিলাম, কিন্তু কংগ্রেসের তেমন ভূমিকা আমাদের পরিলক্ষিত হয়নি। আর তাই আজকে আমরা বা আমি বিশেষ করে, যেহেতু জেলা পরিষদের সভানেত্রী পদটা হচ্ছে সাধারণ মহিলা সংরক্ষিত আসন, আমার জামিরা শাহবাদে জেলা পরিষদ সদস্য আমার বন্ধুবর মান্নাবাইয়ের স্ত্রী ফাতেমা বেগম চৌধুরী হচ্ছেন জেলা পরিষদ সদস্য। আমি দিলওয়ার নির্দল সদস্য ফাতেমা বেগম চৌধুরীকে সভানেত্রী হিসাবে প্রস্তাব দিয়ে আমি তৃতীয় বিকল্প ফ্রন্ট হিসাবে আমি এখন ঘোষণা দিচ্ছি আমরা, যে বাকি যে 6 জন রয়েছেন ওনাদের 6 জন থেকে আমরা অফারও দিচ্ছি, যারা আমাদেরকে সমর্থন করবে কম্বিনেশন মিলিয়ে তাদেরকে আমরা সভানেত্রী দিয়ে একটা পূর্ণ বোর্ড গঠন করবো। আমরা বিজেপি সমর্থন করব না, কিন্তু ব্যক্তির জেলা পরিষদ হিসাবে আমরা নির্দল আমাদেরকে সমর্থন করে যে বাকি 6 জন থেকে যারা আসবে তাদের নিয়ে একটা বোর্ড গঠন করব। জেলার উন্নয়নে আমরা যে সমস্ত কথা দিয়েছিলাম, আমরা কথায় অটল আছি। মানুষ যেভাবে আস্থা ভরসা করে আমাদের ভোট দিয়েছেন, সেই আস্থা বিশ্বাস ভরসা অটুট রাখতে আমরা শেষ পর্যন্ত আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। এবং আজকে আপনাদের মাধ্যমে এটাই স্পষ্ট স্থিতি আমাদের যে আমরা উভয় নির্দল এক এবং ঐক্যবদ্ধ, আমরা বিজেপি বিরোধী একটা শক্তিশালী বোর্ড গঠন করতে চাই। কালকে অবধি, আজকে অবধি কংগ্রেসের প্রতি আমাদের সমর্থন জানিয়েছিলাম। আমরা আশা ছিল যে গৌরব গগৈ যেহেতু হাইলাকান্দি জেলায় আসছেন, আমাদেরকে আহ্বান করা হবে, একটা গঠনমূলক আলোচনা হবে, একটা সিদ্ধান্ত হবে, কিন্তু আমাদের কোনো আমন্ত্রণ পাইনি। আমাদেরকে কোনো ধরনের কংগ্রেসের কী ভূমিকা রয়েছে তাদের সামাজিক মাধ্যমে একদম আলোচনার টেবিলে বসলে অন্য ধরনের সিদ্ধান্ত, সভা সমিতির একদম আলোচনা, মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। তাই আমি জেলাবাসীকে আহ্বান জানাচ্ছি, বিচার প্রদান করছি, আমরা উভয় প্রার্থী, আমরা উভয় নির্দল সদস্যা
বিজেপি বিরোধী বোর্ড গঠন করতে আমরা কংগ্রেসকে সমর্থন জানিয়েছিলাম, কিন্তু কংগ্রেসের তেমন ভূমিকা পরিলক্ষিত হচ্ছে না। কালকে এই গৌরব গগৈ মহাশয় এসেছিলেন, আজকে অবধি আমরা অপেক্ষা ছিলাম, আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়নি, যদিও ওনারা সবাই আহ্বান করেছেন। হাইলাকান্দিতে 3 জন কংগ্রেসের সদস্য রয়েছেন জেলা পরিষদ, আর বিজেপির 3 জন রয়েছেন। এবার যদি কংগ্রেসের থেকে আপনাদের সমর্থন জানায় না বা বিজেপি থেকে সমর্থন জানায়, তখন আপনারা কি করবেন? আমরা আমাদের প্রস্তাব নিয়ে বসে থাকবো, না দেয় তো বাকি তারাও গঠন করতে পারে, করে নেও, আপত্তি নেই। কম্বিনেশন মেলানোর কথা এখনই বললেন, বিজেপি এবং কংগ্রেস থেকে কি ধরনের কম্বিনেশন আপনি আশা করছেন? কম্বিনেশন হিসেবে কি চাইছেন? যদি তাদেরকেও সেম, দলের কথা বাদ দিন, পঞ্চায়েতের স্বতন্ত্র বোর্ডে তাদেরকেও জনসাধারণ প্রত্যেকজনকে নির্ধারিত একটি সমষ্টিতে নির্বাচিত করেছেন জেলার উন্নয়নে। আজকে কংগ্রেসের বোর্ড গঠন করতে হবে এমনভাবে ভোট দেননি, বিজেপি বোর্ড গঠন করতেই হবে এমন তো কথা নয়। আমাদের সমর্থন দিব, আপনি গঠন করতে, আপনি সমর্থন দিয়ে দেন, আমরা করে নেব, ব্যাপারটা কি? একই কথা। আমার সমর্থন নিয়ে আপনি করবেন, আপনি সমর্থন দিয়ে দেন, আমাদেরকে হয়ে যাবে, একই কথা। যদি সত্যিকারের বিজেপি বিরোধী বোর্ড গঠন করার চিন্তাধারা থাকে কংগ্রেসের, তাহলে তারা আমাদেরকে সমর্থন করে দেয়, বিজেপি বিরোধী গঠন হয়ে যাবে। পরবর্তীতে আমরা চিন্তাধারা করব কোন দলে যাব, কি করব। জেলা পরিষদ আফতাবউদ্দিন আপনাকে নির্দল প্রার্থী মানতে নারাজ, কেননা উনি সংবাদ মাধ্যমে হ্যাঁ, আমি ইউডিএফ এর উনার হয়তো উনার গায়ে হয়তো এখনো পর্যন্ত বিজেপির গন্ধ রয়েছে, আমার গোত্রে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক হিসাবে গন্ধ রয়েছে, আমি করিমগঞ্জ জেলা কংগ্রেসের ইনচার্জ ছিলাম, গন্ধ রয়েছে, আমি শিলচরের এই সুস্মিতা দেব যখন কংগ্রেসের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম সেই সময় কাঠিগুড়া ইনচার্জ ছিলাম, গন্ধ রয়েছে। আমি মেঘালয়ে রাহুল গান্ধীর নির্দেশে মেঘালয়ে বিধানসভা নির্বাচনে মুকুল সাংবার নেতৃত্বে কংগ্রেস সরকার আমলে সেই সময় আমি বাগমারা সমষ্টিতেও ইনচার্জ ছিলাম, আমার গন্ধে কংগ্রেসের গন্ধ রয়েছে। হ্যাঁ, বর্তমানে রাজনৈতিক বিশেষ কোনো মনোমালিন্য কারণে 2021-এর সেই অ্যালায়েন্সের সময়, যে সময় আফতাব ভাই 21-এর নির্বাচনের সময় এজেপি করেছিলেন, যে সময় গত সম্প্রতি লোকসভা নির্বাচনে উনি বিজেপির হয়ে কাজ করেছিলেন, সেই সময় আমি কংগ্রেসের হয়ে হাইলাকান্দি জেলায় একটি সমষ্টি দেওয়ার জন্য, অ্যালায়েন্সের সময় হাইলাকান্দি বিরোধ করার জন্য সেই সময় আমাকে সাসপেন্ড করা হয়েছিল। তারপরও আমি শাসক দলে জয়েন করিনি, আমি ইউডিএফে ছিলাম। আজ অবধিও আমি রাজনৈতিকভাবে ইউডিএফের একজন হাইলাকান্দি জেলার ওয়ার্কিং প্রেসিডেন্ট। ওনার জানা নেই, ওনারা বারবার বলছেন আমি সাধারণ সম্পাদক, আমি গর্বের সহিত দৃঢ়তার সহিত বলছি আমি হাইলাকান্দি জেলা ইউডিএফ কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট। ওনাদের জানা নেই, জানার জন্য বলছি আপনাদের মাধ্যমে। আর এটা দলের সেটা সিদ্ধান্ত, তাদের যদি সংবিধান মানে, আজকে আমার এখানে দলের কোনো প্রার্থী দেওয়া হয় না, আমি নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছি, জনগণের দাবিতে পরিপ্রেক্ষিতে আমি প্রতিদ্বন্দ্বিতা করেছি। যদি আমি সংবিধান বিরোধী কোনো কাজ করে থাকি, দল আমাকে সাসপেন্ড করে দেবে, দল কি সিদ্ধান্ত নেবে দলের সংবিধানের উপর নির্ভর করবে। আমি নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছি। আর জেলা পরিষদ বোর্ড গঠন করতে ইউডিএফের কোনো প্রশ্ন আসে না, আমি নির্দল হিসাবে। ইউডিএফের সিম্বল হচ্ছে তালাচাবি, আর আমার সিম্বল ছিল ট্যাক্সি, হয়তো ওনার জানা নাই। উনি হাতের সিম্বলের উপর বসা, উনি 2বারের জেলা পরিষদ সদস্য, উনি আমার বড় ভাই, সম্মান রয়েছে, শ্রদ্ধা করি। উনি একবার সদুল আলমর চৌধুরীর বদৌলতে একবার জেলা পরিষদ হয়েছিলেন, আর এবার কংগ্রেসের সিম্বলে। আমি প্রথমবার হয়েছি নির্বাচিত, আগে 2014 ইংরেজিতে এবার প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম, সামান্য ভোটের ব্যবধানে হেরে গিয়েছি, আর এইবার আমি ট্যাক্সির ছবিতে জিতেছি। শেষ মুহূর্তে যদি বিজেপি আপনাদেরকে বিশেষ আমরা সঠিক খবর, শুদ্ধ খবর, খবরের পেছনের খবর, বরাকের প্রথম ডিজিটাল প্ল্যাটফর্ম বরাক বার্তা 24।